সরকার কি করছে, তাকে হুমকি দিচ্ছে। এই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে। ম্যানেজমেন্টকে আমরা আমাদের লিখিত মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি, আবারও জানিয়ে দেবো। শ্রমিক ভাইদের বলছি 29 তারিখে আমাদের একটা মিটিং আছে। সেই মিটিং এর ফলাফল কি হবে সেটা জানার পরই পরবর্তী সিদ্ধান্ত আমরা আবার মিটিং এর সমস্ত শ্রমিককে মিটিং এর মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দেব। এবং বিদেশকে বলবো, দেখুন, এক তো টাকা দিয়ে মানুষের কাছে খেটে খাওয়া সাধারণ মানুষের কাছ থেকে টাকা দিয়ে নিয়োগ করাবার ব্যবস্থা করেছে এই তৃণমূল কংগ্রেস। আর এই কারখানাগুলোতে তো শ্রমিক অসন্তোষ বরাবরই আমরা দেখছি। কেউ তো এই সরকারের কাছে খুশি নেই। এই সরকারের তো পলিসি হলো যে তোলা আদায় করো আর 14 তলায় পাঠাও, আর তার ক্রমেই এইখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো আইওয়াজ দেখাবার জন্য। সাধারণ মানুষের পাশে এই সরকার নেই, আর নেতারাও নেই। আমাদের কেন্দ্র সরকারের সমাবেশ আইন এবং আমাদের সকল শ্রমিকদের বেতন কাঠামো ঠিক করা। আপনারা দীর্ঘদিন ধরে গ্রান্ট চালাচ্ছেন, সুস্থভাবে গ্রান্ট চলছে। শ্রমিকরা কোনো রকম কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন, কোনো কিছু করেনি। আজ আমরা 18 মাস পর্যন্ত পেমেন্ট পাইনি। আমরা কোনো আওয়াজ আন্দোলন, কোনো সভা, কোনো কিছু করিনি। আমরা সকল মেনে নিয়েছি যাতে প্লান্ট আমাদের চলে, প্লান্ট চললে আমরা সকলে রাখবো। সেই দাবি, সেই জায়গা থেকে আজকে আমরা আজকের দিনে এই দিনে এসে আমরা এটা দাবি করছি যে আমাদের যে ন্যূনতম বেতন কাঠামো, সেই বেতন কাঠামো একটু ঠিক করা হোক। আমার 220 টাকা হিসেবে বেতন দেওয়া হোক। সেই অনুপাতে আপনারা ম্যানেজমেন্টের যে অফিসার, আপনারা যেটা ভাবছেন সেটা বিশেষ ফার্টিলাইজার। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।